ঝালকাঠির কাঠালিয়ার বটতলা বাজারে পুলিশ পরিচয় দিয়ে মোহাম্মদ হারুন অর রশিদের বসতঘরে ঢুকে নারী, বৃদ্ধ ও কিশোরীদের হাত পা বেঁধে মালামাল লুট ও ব্যবসা প্রতিষ্ঠান গুড়িয়ে দেওয়া নাসির খান সরোয়ার ও তার ভাড়াটিয়া সন্ত্রাসীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গত ৩ মে সকাল ১০টায় কাঠালিয়া আমুয়া সড়কের বটতলা বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সর্বস্তরের জনতার ব্যানারে মানববন্ধনে নানা শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। এ সময় বক্তব্য রাখেন ভুক্তভোগী মোহাম্মদ হারুন অর রশিদ, স্ত্রী রোজিনা বেগম, ছেলে মেহেদী, পুত্রবধূ লাকি আক্তার, প্রতিবন্ধী মেয়ে শিরিন আক্তার, সাবরিনা, ফাতেমা ও স্কুল পড়ুয়া মেয়ে জান্নাতুল মাওয়া, ভাই আব্দুর রহিম, জামাতা ইব্রাহিম ও আব্দুর শুক্কুর সহ অনেকে। বক্তারা অভিযোগ করেন, আনিলবুলিয়া গ্রামের ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী প্রভাবশালী নাসির খান সরোয়ারের ভাড়াটিয়া সন্ত্রাসীরা রাতের আঁধারে আমাদের হাত পা মুখ বেঁধে অস্ত্রের ঠেকিয়ে আইয়ামে জাহেলিয়াতের কায়দায় লুটপাট করে এবং ৬টি দোকান ভাঙচুর করে গুড়িয়ে দেয়। এ ব্যাপারে মামলা হয়েছে। মামলার ৪ দিন পরেও পুলিশ কাউকে গ্রেপ্তার করেনি। আমরা সন্ত্রাসীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। বর্তমানে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। সন্তানরা ভয়ে স্কুলে যেতে পারে না। আমাদের সবকিছু ধ্বংস হয়ে গেছে। আমরা সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে গেছি। উল্লেখ্য যে, গত বৃহস্পতিবার ভোর রাত ৪টায় আনিলবুনিয়া গ্রামের নাসির খান সারোয়ারের ভাড়াটি সন্ত্রাসী বাহিনী কাঠালিয়া সদর ইউনিয়নের আমুয়া, কাঠালিয়া আঞ্চলিক মহাসড়কের বটতলা বাজারের হারুন অর রশিদের পরিবারের সদস্যদের বেঁধে অস্ত্রের মুখে লুটতরাজ চালিয়ে ৮ ভরি স্বর্ণ, ৫টি মোবাইল ও নগদ ৭৪,০০০ টাকা এবং জমাজমির দলিলপত্র নিয়ে যায়। ঘরের বাহিরে থাকা অন্য সন্ত্রাসীরা বসতঘর সংলগ্ন বটতলা বাজারে ৬টি দোকানঘর গুড়িয়ে মাটির সাথে মিশিয়ে দিয়ে দোকানের মালামাল ও টাকা লুট করে নিয়ে যায়। এতে ব্যবসায়ীর প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবারটি। সরোয়ারের আদেশে ওর লোকজন এসে আমাদের অত্যাচার করছে, আমাদের হাত পা বেঁধে আমাদের হুমকি দিছে। আমরা এখন নিরাপত্তাহীন ভুগতেছি, আমরা স্কুলেও যেতে পারতেছি না। ওরা বলতেছে যে তোমরা স্কুলে গেলে তোমাদের স্কুলের প্রতি তোমাদের কোনো একটা ক্ষতি করে নামো। আমরা এখন নিরাপত্তাহীন ভুগতেছি। আমাদের থাকার স্থান নাই, আমাদের স্কুলে যাওয়ার বন্ধ হয়ে গেছে। আমাদের অনেক হুমকি দিতে আছে, যদি আমরা স্কুলে যাওয়ার পথে আমাদের কোনো ক্ষতি করে দেবে, আমাদের পুলিশ পরিচয় দিয়া ঢুকিয়া তারপর আমার বাড়িটা জিম্মি করে রাখিয়া জাল ওই খারাই রয়েছে। এদিকে অন্য লোক প্রায় অনেক লোক আছে, এরা ভাঙচুর করি আমার দোকানঘর মালামাল সহ সব লুটপাট করিয়া রাতের ভিতর থেকে তারা চলে গেছে। এটার বিচার চাই যে আমার এটা কেন ক্ষতি করছে এবং আমার মানে সংসার ধ্বংস করে দিতেছে, কারণ আমি কী অবস্থায় থাকবো, কী করবো। নাসিরউদ্দিন সরোয়ার সে লোক তারা বারান্যা, সে আমারে দড়ি দিয়ে রশি দিয়ে বান্ধিয়া সে আমার 7 জন বাঁধছে এবং গলার দ্বারে রান্দা ধরছে, আমারে রান্দাইতে পিড়াইছে, আমার নির্যাতন করতে চাইছে। আমার পরনের কাপড় টাইনে নিয়ে খুললে সে আমার মুখে পেঁচাইছে। আর আমি বলছি তোমার কি মা বোন নাই, তোমার এই ধরনের কাজ করো না আমার সাথে। নাসির খান সরোয়ারের উদ্যোগে তারা প্রশাসনের পরিচয় দিয়া আনুমানিক 4:30 বাজে দরজা ভাঙিয়ে ঢুকে আমাদের হাত পা ভাঙিয়ে আমাদের উপরে নির্যাতন চালায় এবং আমাদের ঘরের টাকা পয়সা সোনাদানা দোকানের যত মালামাল সব লুট করে নিয়ে যায়। আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি চাচ্ছি। নাসির খান সরোয়ারের নেতৃত্বে তার ভাড়াটিয়া সন্ত্রাসীরা আমাদেরকে হাত পা বেঁধে দেশীয় অস্ত্র মুখে জখম কইরা আমাদেরকে এখানে দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠান মালামাল লুট করে ট্রাক বইরে নিয়ে গেছে। আমি এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই, আমি এর সুবিচার চাই এবং আমাদেরকে হুমকি দিতে আছে। আমরা নিরাপত্তাহীনতা ভুগছি, আমাদের জীবনের কোনো নিরাপত্তা নাই। আমরা যে কোনো মুহূর্তে গুম খুন হয়ে যাইতে পারি। আমরা যদি গুম খুন হয়ে যাই এর জন্য দায়ী থাকবে সরোয়ার, আমার সরোয়ার দায়ী থাকবে। আমি প্রধান উপদেষ্টার কাছে বিচার চাই। খবর শুনে আমরা যখন আসতেছিলাম তখন আমাদের রান্দা নিয়ে তারাও করছে এবং আমার এই ছোট বাচ্চার গলায় রান্দা ধরছে, কইছে তোমরা যদি ভিতরে আসো তোমাকে খুন করে আমরা জীবনের নিরাপত্তাহীনতায় ভুগতেছি। এমনকি আমার ছোট বাচ্চাও নিরাপত্তাহীনতায় ভুগতেছে জীবনের। আমরা এর উচিত বিচার চাই এবং সরোয়ার এর প্রধান
তার বিচার চাই। প্রধান উপদেষ্টার কাছে আমাদের একটাই অনুরোধ, আমাদের আগের মতো এখানে যেন গড়ে উঠতে পারে, আমাদের দলীয়পত্র সবই সঠিক এবং আমরা তার বিচার চাই। আমরা ঘটনা 5টার সময় ফোন পাই যে এখানে আমার শ্বশুর শাশুড়ি এবং বাসার সকলকে জিম্মি করে বাইরে রাখিয়া তারা ভাঙচুর করতেছে। আমি তাৎক্ষণিক মোটরসাইকেল নিয়ে চলে আসি আমার ওয়াইফকে নিয়ে। তো পরিস্থিতি এমনই ছিল, সামনে সব রান্দা, এ সাইডে রান্দা, আর এখানে দেখি 3টে না 4টে ট্রাক ভরে মনে হয় 100-র উপরে মানুষ হবে, সব খালি ভরতেছে। আমি এসে দাঁড়াইছি, আমাকে রান্দা নিয়ে ধাওয়া করছে। আমি নিজের জীবন বাঁচানোর জন্য আমি কৈখালি রোডের দিকে গেছি। এবার আমি ওয়াইফকে মনে করছি যে মনে আটকাই এরে মারবে, এরা যেভাবে হোক উদ্ধার করছি। পরে আসিয়া বাসায় দেখি সব চিল্লে পাল্লা করে, সব সন্ত্রাসীরা রান্দা ধরিয়া তাদেরকে আটকাই রাখছে, আর এদিকে সব ভাঙিয়ে নিতে আসে। আমি মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আকুল আবেদন করি, এর সঠিক বিচার আপনারা করবেন, কারণ এই ফ্যামিলিগুলো এখন অসহায় হয়ে গেছে। এখানে এই ব্যবসা প্রতিষ্ঠান দিয়েই তাদের ফ্যামিলি চলতো। এখন এই 3 দিন যাবত তাদের চুলায় কোনো ভাত চলে না, আমরা না খাই এখানে থাকতেছি। এই পাশে পাড়া থেকে ভাত ডাল এই আলু ভর্তা দিতেছে, তা দিয়ে আমরা অল্প অল্প খাইয়া এবার এখন পর্যন্ত আসি। এদের থাকার মতো কোনো জায়গা নাই। সে এত প্রভাবশালী লোক তা বলার মতো না, সে এত টাকা পয়সা কোথায় পাইতেছে, এত রাজনীতি, এবং সে হুমকি। আমরা যখন এই ঘটনা শুনে আসছি তখন আমাদের নাসিরউদ্দিন সরোয়ার, তখন সে আমাদের রামদা নিয়ে লড়াইছে, আমাদের কাউকে এখানে বেরতে দেয় না। তার যে এত দক্ষতা ক্ষমতা, সে যে এত অস্ত্র, এত মানুষগুলো ভাড়া করে নিরীহ মানুষের উপরে অত্যাচার করতেছে। তো এদের সবাইকে জিম্মি করে তারা অস্ত্রের মুখে লুটপাট চালাইতেছে। তৎক্ষণিক আমরা 999-এ ফোন দিই। 999-এ ফোন দেওয়ার পরে সে থানায় ওটাকে ট্রান্সফার করে। থানা ওসি স্যারের সাথে কথা বলি, স্যার আমাদের এই অবস্থা, আমাদের সরাসরি জিম্মি কইরা তারা লুটপাট চালাইতেছে। ওসি স্যারে বলতে আমরা এটা দেখতেছি। 1.5 ঘন্টা হয়ে গেছে, আমরা মনে করছি পুলিশ চলে গেছে, তারা পদক্ষেপ নিয়েছে, কিন্তু পুলিশ আদৌ 1.5 ঘন্টার ভিতরে আসে না। 1.5 ঘন্টা পর আবার থানায় ফোন দিয়েছি, স্যার কী করছেন আপনারা জানেন তাদেরকে মারিয়ে ফেলাইবে, কারণ আমরা যাইতেছি, আমাদের ঘুম নাই, আপনারা বললেই সাথে দলকে আমরা তদন্ত করবো জায়গায় হয়েছে কিনা আমরা দেখতে হইবে। 1.5 ঘন্টা পর পুলিশ আসে, আমরা থানায় যাই। তারপর থানাকে স্যার পুলিশ কি গেছে, বা এইমাত্র গেছে, আমরাও আসি, পুলিশ সামনে আসছে। পুলিশ এইখানে যায়, আসামি ওখানে দৌড়ায়, পুলিশে হাঁটতে আসে, কিন্তু পুলিশ আসামি গ্রেপ্তার করে না। পরে এখান থেকে একটা শাবল রয়েছে, আমি বলি স্যার ওই শাবলটা নিয়ে যাইতে আছে, পুলিশ দাঁড়াই দেখতেছে, কিন্তু তারা ধরতেছে না। আমার সমুদ্রে আমার শ্বশুর এই মুরব্বীরা হাত পা বেঁধে রান্দার পিছন থেকে যে মারছে, চোখ দিয়ে ধরে যে মানুষ দেখছে সে সবাই কান্না করছে যে এইভাবে করে কেমনে। আমরা চাই প্রধান উপদেষ্টার কাছে, মাননীয় প্রধান উপদেষ্টা, আপনি এই দেশ থেকে আওয়ামী লীগ সন্ত্রাসী তখন তারাইছেন, আপনি আমাদের এখানে আসছেন, আপনারা পাই আমরা ধন্য। আমরা চাই আপনি একটা সুষ্ঠু বিচার করবেন। আমার শ্বশুরের ব্যবসা প্রতিষ্ঠান, আপনি এইটা তদন্ত করে এইটা দাঁড় করে দেবেন, আমরা জানি এই ব্যবসা প্রতিষ্ঠান আমার শ্বশুরে চললে ফিরে খাইতে পারে। কারণ 4 থেকে 4:30-এর ভিতর আসিয়া থানার লোক বললিয়া দরজা লাথি দিয়া ভাঙ্গিয়া 7 জন মানুষকে বান দিয়া যখন চিকুর দিছে, মুখে টিপ লাগাইছে, সোনা দানা টাকা পয়সা যেখানে যা ছিল ভাঙচুর করে সব নিয়ে গেছে। তারপরে এগুলোও ভাঙছে, আমাদের থাকার কোনো জায়গা নাই। এরপরে থানার 99-এ ফোন দিয়ে কথা বলছি, কথা বলার পরে তারা তেমন একটা রেসপন্স করলো না। এরপর থানার ওসিরে আমার ধরাই দিছে, তাকে বলছি এখানে ওখানে স্থানীয় যে লোক আছে তারা কেন আসে না, হ্যাঁ, অর্থাৎ তারা সময় কালক্ষেপণ করছে। কিন্তু এই ভবনটা ধ্বংস হওয়ার পরে 2.5 ঘন্টা পরে 2 জন পুলিশ এখানে আসছে, হ্যাঁ, এবং এখান থেকে বেশি দূরে না, কাঠালিয়া থানা 1 থেকে 1.5 কিলো দূরে। 10 মিনিট আসতে 10 মিনিট লাগে, হাইটে আসলে মনে হয় 10-15 মিনিট লাগে, কিন্তু হুন্ডায় আসলে সর্বোচ্চ 3-4 মিনিট লাগে। কিন্তু তাদের কোনো রেসপন্স ওই সময় পাই না। যদিও উপর লেভেলে যে মিডিয়ায় আসার পরে এসপি স্যার এখানে আইসা নাকি খোঁজখবর নিয়েছেন। এখন বর্তমানে যে অবস্থা, আমার ভাইয়ের চুলাও জ্বলছে না, তাদেরকে পথে বসিয়ে দেওয়া হচ্ছে যাতে এরা স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে। এই জন্য মাননীয় প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ।